তো এই ভিডিওটা করা আমার আগের বছর, অর্থাৎ 31 তারিখ রাতে। সবাই মিলে ভাবলাম পিকনিক করব, তো আমরা অনেক রাতেই প্ল্যানটা করেছিলাম। তো ওই কারণেই বেশি কিছু করতে পারিনি, ডিম কষা আর ফ্রাইড রাইস। তো ডিমগুলোকে সেদ্ধ করতে দিয়ে এই যে খোসা ছাড়িয়ে নিয়ে একটা সাইডে রেখে দিলাম, যেহেতু আগে ফ্রাইড রাইস হবে। তো ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো এই যে কাটতে বসে পড়া হয়েছে। আমাদের পিউ খুব সুন্দর করে সবজিগুলো কেটেছিল। আসলে এখানে যাদেরকেই দেখছেন সবাই আমরা বাড়ির বাইরে এবছর, অর্থাৎ মেসে আছি। তো এখানে ফ্রাইড রাইসের জন্য ভাত মোটামুটি 80% কমপ্লিট। তো ভাতটা নামিয়ে দিয়ে সবজিগুলো ভাজার জন্য কেটে ধুয়ে রাখা হয়েছে। এই যে আমাদের দিদি খুব সুন্দর করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট ওই করেছে। তো দিদির উদ্যোগেই খুব ভালো করে আমরা এবছর 31 তারিখ রাতটা সেলিব্রেট করেছিলাম। এগুলোই তো মেমোরিজ হয়ে থাকবে। তো যেহেতু আমরা 4 জন আছি মেসে, তো সেই কারণে 4 জনের মতোই করে নিয়েছিলাম। দিদির দায়িত্বে ছিল ফ্রাইড রাইস আর আমার দায়িত্বে ছিল ডিম কষা। তো দিদি এখানে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো আমরা এই সব করতে করতে খেতে খেতেই আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল। তো এই যে লাবণী এবার এখানে রান্না করছে। কি করছিস? রান্না। বাহ, আমাদের মেন রাঁধুনি। এদিকে তাকাও। খাটা খাটা ফ্রাইড রাইস আর আর কি বলো? ঝাল ঝাল লাল লাল ডিমের কষা। তো এখানে ফ্রাইড রাইস মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি ডিম কষা করব। তো ডিম কষার জন্য ডিমগুলোকে ভাজতে দিয়ে আমি আলু দিয়েছিলাম ডিমে। আসলে আমরা তো বাঙালি, ডিম কষাতে আলু খুব একটা দেয় না, কিন্তু আমরা তো বাঙালি, তো আমাদের তো সবেতেই আলু লাগবে। তো সেই কারণেই আর কি সবাই মিলেই ঠিক করলাম যে আলু দেওয়া হবে। তো এখানে যেভাবে ডিম কষা করে আমি ওইভাবেই করে নিয়েছিলাম। খুব তাড়াতাড়ি করতে হচ্ছিলো, আসলে অনেকটাই সময় চলে যাচ্ছিলো রাতে খাওয়া দাওয়ার। তো এখানে যতটা পেরেছি করার চেষ্টা করেছি। তো এই যে এক হাতে ক্যামেরা ধরে রান্না করা, উফ কি ডিফিকাল্ট। তো ওই যতটা আপনাদের দেখাতে পারলাম। তো এভাবেই মানে সবাই মিলে খুব সুন্দর করে সেদিনটা কাটিয়েছিলাম। এই যে আমার ডিম কষা মোটামুটি শেষের পথে। তো এরপরে কিছুই না, গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তারপরে তো আমরা সকলে মিলে খেতে বসে পড়েছিলাম। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সকলের খুব ভালো কাটুক এই বছর।